নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটি একটি গ্রাউন্ড ফ্লোর হাউস প্ল্যান, ঠিক আছে? এটা 2 ইউনিটের একটা বাসা হবে। তো বন্ধুরা, আজকে এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি নিয়ে পুরো ভিডিওটি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি একটি 2 ইউনিটের বাসা, ঠিক আছে? এ পাশে একটা ইউনিট, এ পাশে একটা ইউনিট, ঠিক আছে? এখানে এটা ফার্স্ট ইউনিট, এটা সেকেন্ড ইউনিট। ফার্স্ট ইউনিটে যে পরিমাণ যেই স্পেসগুলো আছে, সেকেন্ড ইউনিটেও সেই পরিমাণ সেই স্পেসগুলো আছে। তো আমরা এই প্ল্যানটির মাপটা আগে দেখি, কত ফিট বাই কত ফিট, ঠিক আছে? তো আমরা এখানে মাপটা দেখব। তো বন্ধুরা, এই প্ল্যানটির প্রস্থে আছে হচ্ছে 30 ফিট, ঠিক আছে? আর দৈর্ঘ্যের দিকে আছে হচ্ছে 60 ফিট, ঠিক আছে? 60 ফিট ইন্টু 30 ফিটের একটা বাসা। 60 ফিট 0 ইঞ্চ ইন্টু 30 ফিট 0 ইঞ্চ, ঠিক আছে? 60 ফিট 0 ইঞ্চি ইন্টু 30 ফিট 0 ইঞ্চি, ঠিক আছে বন্ধুরা? তো এটা টোটাল স্কোয়ার ফিট হবে হচ্ছে 1800 স্কোয়ার ফিট। এটা 1800 স্কোয়ার ফিটের একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো বন্ধুরা, ফ্লোর প্ল্যানটিতে আমরা দরজাগুলো প্রোভাইড করে দিই। তো এখানে আমরা এপাশ দিয়ে প্রবেশ করে এখানে সামনে আসলে দেখতে পাবো এপাশে একটা গেট, এপাশে একটা গেট, ঠিক আছে? এখানে আমরা গেটটা প্রোভাইড করে দিই। ডান পাশে খুলবে, এই গেটটাও ডান পাশে খুলবে, ঠিক আছে? সামনের দিকে গিয়ে ডান পাশে, এটা ডান পাশে খুলবে, এটাও ডান পাশে খুলবে। আর এই গেটটা খুলবে হচ্ছে বাম পাশে, সামনে গিয়ে বাম পাশে। তো বন্ধুরা, এটা হচ্ছে বিল্ডিংয়ের প্রবেশ পথ, আর এটা হচ্ছে স্টেয়ার কেচ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট, এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট। ফার্স্ট ফ্লাইটে হাফ হয়ে, সেকেন্ড ফ্লাইটে একদম সাদে, ঠিক আছে? তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখান থেকে ইউনিটটা ভাগ হয়ে গিয়েছে। বাম পাশে একটা ইউনিট, ডান পাশে একটা ইউনিট, ঠিক আছে? বাম পাশে এ পাশে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা লিভিং রুম রাখা আছে। এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমের সাইজটা হচ্ছে বন্ধুরা 13 ফিট 0 ইঞ্চি ইন্টু 10 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে লিভিং রুম। বাম পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে একটা বেডরুম ইউজ করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাইজ হচ্ছে 12 ফিট ইন্টু 10 ফিট, 12 ফিট ইন্টু 10 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? তো বন্ধুরা, এই রুম দিয়ে প্রবেশ করে এখানে একটা ছোট্ট বারান্দা রাখা হয়েছে। বারান্দাটার সাইজটা হবে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট, ঠিক আছে? এই বারান্দাটার সাইজটা হবে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট, কেমন? তো এখানে একটা কিচেন দেওয়া হয়েছে। কিচেনটার সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে কিচেন।
কিচেনটা কি এপাশ দিয়ে এখানে স্লাইডিং ডোর রাখা আছে, স্লাইডিং ডোর থেকে এখানে প্রবেশ করতে পারবে কিচেনে। ঠিক আছে, এখানে কিচেন আছে প্লাস বারান্দা আছে। এটা একটা ছোট বারান্দা। বারান্দাটার সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে বারান্দা থেকে একটা বাথরুম প্রোভাইড করা হয়েছে। বাথটার সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 7 ইঞ্চি। ঠিক আছে, 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 7 ইঞ্চি। তো এখানে ফার্স্ট ইউনিটে প্রবেশ করে প্রথমে লিভিং রুম থেকে বেডরুম থেকে বারান্দা, তারপরে এপাশ দিয়ে বের হয়ে এখানে একটা স্লাইডিং ডোর দেওয়া আছে। স্লাইডিং ডোর প্রবেশ করে ভিতরে এখানে একটা রান্নাঘর, স্লাইডিং ডোরটা খুলে রান্নাঘর ভিতরে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি রান্নাঘর। এখানে হচ্ছে একটা বারান্দা গ্রিল দেওয়া হয়েছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চির বারান্দা, সাথে অ্যাটাচড হচ্ছে বাথ 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 7 ইঞ্চির বাথ। ঠিক আছে, তো এখানে আমরা এই বেডরুমটার সঙ্গে অ্যাটাচড বাথ দেওয়া হয়েছে। বাথটার সাইজ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 7 ফিট 7 ইঞ্চি। ঠিক আছে, বাথটার সাইজ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 7 ফিট 7 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 7 ফিট 7 ইঞ্চি বাথটার সাইজ। ঠিক আছে, তো এখানে আমরা ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে একটা এমবেড প্রোভাইড করা হয়েছে, মাস্টার বেডটার সাইজ হচ্ছে 12 ফিট ইন্টু 13 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে এই মাস্টার বেড। আর এই মাস্টার বেডের সাইজ হচ্ছে সেম সাইজ আমরা প্রোভাইড করেছি 12 ফিট 0 ইঞ্চি ইন্টু 13 ফিট। ঠিক আছে, তো এটা হচ্ছে চলে গেল এক ইউনিট। আর এখানে এই বেডরুমটার সাথে আর একটা বারান্দা ইউজ করা হয়েছে, ছোট একটা বারান্দাটার সাইজ হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিট 5 ফিট ইন্টু 5 ফিটে বারান্দা দেওয়া প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা, আমরা যদি ডান পাশে আমরা দেখতে পাই তাহলে এখানে আরেকটা ইউনিট আছে। এই মাস্টার বেডগুলো সেম সাইজে আমরা এখানে প্রোভাইড করব, একই রকম সাইজ 12 ফিট ইন্টু 13 ফিট। ঠিক আছে, এগুলো সব মাস্টার বেড, অনেক বড় বড় বেড আর কি। 12 ফিট ইন্টু 13 ফিট। ঠিক আছে, তো বন্ধুরা এখানেও একটা অ্যাটাচড বারান্দা প্রোভাইড করা হয়েছে। বারান্দার সাইজ পাশের ইউনিটে যেটা ছিল সেটাই 5 ফিট বাই 5 ফিট। ঠিক আছে, তো এপাশ দিয়ে বের হয়ে এপাশে আর একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে এখানে মাস্টার বেডের সাইজ হচ্ছে 12 ফিট ইন্টু 10 ফিট 6 ইঞ্চি। কেমন? আর এখানে একটা লিভিং রুমটার সাইজও সেম সাইজ হবে 13 ফিট ইন্টু 10 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে একটা মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ বাথ প্রোভাইড করা হয়েছে। ফার্স্ট ইউনিটে যেটা ছিল সেকেন্ড ইউনিটে সেটাই আছে। 4 ফিট 6 ইঞ্চ ইন্টু 7 ফিট 7 ইঞ্চ। কেমন? মাস্টার বেডের সঙ্গে একটা বাথরুম ইউজ করা হয়েছে, মোটামুটি খুব সুন্দর একটা স্পেসের বাথরুম। তো এখানে মাস্টার বেড থেকে একটা বারান্দা প্রোভাইড করা হয়েছে। এই বারান্দাটার সাইজ হবে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট। কেমন? 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিটের বারান্দা। তো বন্ধুরা, এখানে লিভিং রুম থেকে এখানে স্লাইডিং ডোর দিয়ে এখানে প্রবেশ করে এখানে প্রথমে আমরা পাবো বারান্দা। এটার সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আর এটা হচ্ছে বাথরুম। এটা 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 7 ইঞ্চি। কেমন? আর এখানে আমরা ডান পাশে লক্ষ্য করব যে এখানে একটা কিচেন দেওয়া হয়েছে। কিচেনটার সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি
ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আমাদের এখন স্টেয়ারের সাইজটা প্রোভাইড করতে হবে। স্টেয়ারের সাইজটা হচ্ছে, আমরা এ পাশে লিখি স্টেয়ারের সাইজটা 7 ফিট 6 ইঞ্চ ইন্টু 14 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে স্টেয়ার। কেমন? তো বন্ধুরা, এই দরজাগুলো যেগুলো প্রোভাইড করা হয়েছে বেডরুমের দরজা, এগুলো 3 ফিট 6 ইঞ্চি হবে। 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এগুলো সব 3 ফিট 6 ইঞ্চি হবে দরজাগুলো, 3 ফিট 6 ইঞ্চি। মাস্টার বেডে যেগুলো দরজাগুলো সব 3 ফিট 6 ইঞ্চি। কেমন? 3 ফিট 6 ইঞ্চি দরজা প্রোভাইড করব। আর এই বারান্দা যেটা আছে এটার দরজা আমরা প্রোভাইড করব হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। এটার দরজা আমরা প্রোভাইড করব 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে বাতের দরজাও 2 ফিট 6 ইঞ্চি। কেমন? আর এ পাশে কিচেনের দরজাও 2 ফিট 6 ইঞ্চি, বাতের দরজাও 2 ফিট 6 ইঞ্চি। কেমন? তো এখানে বারান্দাতে যেই গ্রিলটা ইউজ করা হয়েছে, ফাঁকা গ্রিল, এই গ্রিলের লেন্থটা হবে হচ্ছে 5 ফিট। ঠিক আছে, এপাশেও 5 ফিট, এপাশেও 5 ফিট। আর তো বিল্ডিংয়ের সিঁড়ি বাদে ভেতরে এবং বাইরে সবগুলো 5 ইঞ্চি ওয়াল হবে। আর শুধু সিঁড়িতে এখানে 10 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এখানে যে গ্রেড বিমটা যাবে এখানে 10 ইঞ্চি ওয়াল আমাদের প্রোভাইড করব। এখানে 10 ইঞ্চি ওয়াল আমরা প্রোভাইড করব। ঠিক আছে, তো বন্ধুরা, এই হচ্ছে 60 ফিট ইন্টু 30 ফিট গ্রাউন্ড ফ্লোর হাউস প্ল্যান দেখলাম আজকে আমরা। তো এখন আমরা এই প্ল্যানটিতে কলামগুলো প্রোভাইড করব। তো বন্ধুরা, এখন আমরা কলামগুলো প্রোভাইড করি। ঠিক আছে, কলামগুলো প্রোভাইড করার সময় খুব গুরুত্বপূর্ণভাবে কলামগুলো প্রোভাইড করতে হবে, যাতে কলামের অ্যাক্সিসগুলো ঠিক থাকে। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা সিঁড়ি থেকে শুরু করি। এখানে আমরা কলাম প্রোভাইড করব, এখানে একটা করব, এখানে একটা করব, এখানে একটা করব। সিঁড়িতে সবগুলো কলাম হবে হচ্ছে 10-12 কলাম। ঠিক আছে, তারপরে আমরা রুমগুলোতে কলাম প্রোভাইড করি। সিঁড়িতে কলামগুলো হবে সিঁড়িতে 4টা কলামে 10-12 কলাম হবে। ঠিক আছে, তো আমরা সুন্দর করে কলামগুলো প্রোভাইড করি। বারান্দার এই কোণাতে একটা কলাম প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা, কলামগুলো যখন প্রোভাইড করবেন তখন আপনাদের কলামের অ্যাক্সিসগুলো ঠিক রেখে কলামগুলো প্রোভাইড করতে হবে, বিকজ এটা অনেক একটা সেন্সিটিভ জিনিস, কারণ এটা স্ট্রাকচার। ঠিক আছে, আপনারা যখন স্ট্রাকচারটা দাঁড় করাবেন তখন কলামের অ্যাক্সিসগুলো যদি ঠিক না থাকে তখন তো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো খুব কেয়ারলি এই কাজগুলো করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো এখানে একটা আমরা কলাম প্রোভাইড করব। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের কলামগুলো মোটামুটি প্রোভাইড করা শেষ। তো দেখি আমরা কয়টা কলাম প্রোভাইড করলাম। তো বন্ধুরা, আমরা 18টা কলাম ইউজ করলাম। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা 18টা কলাম প্রোভাইড করলাম। 18 পিচ। ঠিক আছে, আমরা 18 পিস কলাম প্রোভাইড করলাম। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে এই বিল্ডিংটিতে কলামের সাইজ কোথায় কী পরিমাণ ইউজ করতে হবে, বিমে কোথায় কী পরিমাণ সাইজ দিতে হবে, স্ল্যাবে কেমন থিকনেস দিতে হবে, এবং ফুটিংয়ে কত ফিট নিচে ফুটিংটা হবে, সব কিছু রেনফোর্সমেন্ট ডিটেইল সহ আমরা এখন দেখব। তো বন্ধুরা, চলুন আমরা রেনফোর্সমেন্টের ডিটেইলসে যাই এবং টোটালি কত টাকা খরচ হবে আমরা জানি। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা মোট 16টা কলাম প্রোভাইড করেছি। তো কলামের সাইজটা আমরা দেখব। শর্ট কলাম অ্যান্ড লং কলাম। ঠিক আছে, শর্ট কলাম ও লং কলাম। শর্ট কলাম ও লং কলামের সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে শর্টে শর্টে আমরা প্রোভাইড করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু
12 ইঞ্চি, ঠিক আছে। আর লং ইউজ করব আমরা হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, কেমন? 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। শর্টে আমরা প্রোভাইড করলাম 12 ইঞ্চি, লংয়ে 10 ইঞ্চি 12 ইঞ্চি। এখন আমরা রিবার ইউজ করব, রিবার অফ কলাম, রিবার অফ কলাম। তো বন্ধুরা আমরা ছয়টা স্টেট বার, হ্যাঁ 6টা স্টেট বার 16 মিলি ব্যাসের, ঠিক আছে। 6টা স্টেট বার 16 মিলি ব্যাসের ইউজ করব এবং স্টিরাপ ইউজ করব হচ্ছে 8 মিলি ব্যাসের, কেমন? 6টা হচ্ছে 16 মিলি ব্যাসের স্টেট বার ইউজ করব আর 8 মিলি ব্যাসের স্টিরাপ ইউজ করব, ঠিক আছে। তো আমরা এখন বিমে চলে যাই, জিবি অ্যান্ড এফবি, ঠিক আছে। গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিম। তো গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিমে আমরা সাইজটা যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, কেমন? 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, এটা কিসে? জিবিতে। আর এফবিতে অর্থাৎ ফ্লোর বিমে আমরা ইউজ করব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি, কেমন? তো বন্ধুরা আমরা এখন রিবার ইউজ করব বিমে, রিবার অফ জিবি অ্যান্ড এফবি, ঠিক আছে। রিবার অফ জিবি অ্যান্ড এফবি। তো আমরা জিবি অ্যান্ড এফবিতে রিবার ইউজ করব হচ্ছে 4টা 16 মিলি ব্যাসের, ঠিক আছে। 4টা 16 মিলি ব্যাসের স্টেট বার, কেমন? এক্সট্রা টপ অ্যান্ড বটম, ঠিক আছে। এক্সট্রা টপ অ্যান্ড বটম ইউজ করব হচ্ছে 2টা, ঠিক আছে। 2টা 12 মিলি, 2টা 12 মিলি ব্যাসের, ঠিক আছে। আমরা গ্রেড বিম এবং ফ্লোর বিমে 4টা 16 মিলি হচ্ছে মেইন বার আর এক্সট্রা টপ বার হচ্ছে 2টা 12 মিলি, কেমন? তো এখন আমরা দেখব হচ্ছে ফুটিং, ফুটিং। তো ফুটিং সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। ফুটিংয়ের থিকনেসটা হবে হচ্ছে 16 ইঞ্চি, ঠিক আছে। আর ফুটিংয়ের গভীরতা অর্থাৎ এক্সিস্টিং লেভেল থেকে ফুটিংয়ের টপ পর্যন্ত 4 ফিট, ঠিক আছে। তো আমরা ফুটিংয়ে রিবার ইউজ করব হচ্ছে রিভার অফ ফুটিং, ঠিক আছে। রিভার অফ ফুটিং আমরা ইউজ করব হচ্ছে 16 মিলিমিটার ডায়া 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুথ ওয়ে, ঠিক আছে। আর স্ল্যাবে আমরা থিকনেস ইউজ করব হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে। 6 ইঞ্চি স্ল্যাব থিকনেস হবে। আর স্ল্যাবের রেনফোর্সমেন্ট আমরা ইউজ করব হচ্ছে 10 মিলিমিটার ব্যাসের 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুথ ওয়ে, ঠিক আছে। একটা এক্সট্রা টপ হবে 10 মিলিমিটার ব্যাসের, একটা এক্সট্রা টপ। আমরা 10 মিলিমিটার ব্যাসের এক্সট্রা টপ প্রোভাইড করলাম, 10 মিলিমিটার ব্যাসের এক্সট্রা টপ একটা প্রোভাইড করব, ঠিক আছে। তো বন্ধুরা এই বিল্ডিংটিতে টোটাল কস্ট আসবে হচ্ছে টোটাল কস্ট উইথ ফিনিশিং ওয়ার্ক, ঠিক আছে। নর্মালি যে ফিনিশিং ওয়ার্কগুলো হয় প্লাস্টারিং,
নিড সিমেন্ট ফিনিশিং উইদাউট টাইলস। তো টোটালি এটা করতে খরচ আসবে হচ্ছে 14 লাখ, ঠিক আছে? 14 লক্ষ টাকা খরচ হবে এটাতে এভারেজে। তো বন্ধুরা এ হচ্ছে 60 ফিট ইন্টু 30 ফিট গ্রাউন্ড ফ্লোর হাউস প্ল্যান। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।